হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ বাংলা টিউটোরিয়াল 99 ইউটিউব চ্যানেল। তো আপনাদের সবাইকে বাংলা টিউটোরিয়াল 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে নতুন একটি গোপনীয় ট্রিক্স। আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের গোপন একটি ট্রিক্স নিয়ে। তো বন্ধুরা, আপনারা অনেক সময় প্লে স্টোর বা বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করে থাকেন। সেই অ্যাপসগুলো আপনাদের ফোনে ইনস্টল করেন। এদের মধ্যে কিছু অ্যাপস আছে যেগুলো আপনাদের ফোনের সবসময় ক্ষতি করে এবং কিছু আছে যেগুলো আপনাদের ফোনের জন্য অনেক উপকারী। তো বন্ধুরা, আপনারা এই অ্যাপস ইনস্টল করার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের আপনার ফোনে বিভিন্ন সেটিংস ইউজ করার মাধ্যমে অনেক সময় আপনাদের ফোনটির অনেক সমস্যা করে ফেলেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু সমস্যা করলে সেটি বুঝতে পারেন না যে আপনাদের ফোনের কোথায় কি সমস্যা হলো। এত তাড়াতাড়ি কিন্তু কেউ বুঝতে পারে না। তো আজকে আমি যেই টিপসটা আপনাদের দিব, এই টিপসের মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আপনাদের ফোনের কোথায় এবং কি সমস্যা হয়েছে। তো আপনাদের ফোনের যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, আপনাদের ফোনটি আপনাদের নিজেই বলে দিবে যে আপনাদের ফোনের কি ধরনের সমস্যা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অবশ্যই ভেরি ইনফরমেশনাল। আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে বলে দিবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগছে। বন্ধুরা, আপনারা একবার ভেবে দেখুন যে এটি অবশ্যই একটি মজার এবং খুবই গোপনীয় টিপস। এই ভিডিওটি অবশ্যই অনেক মজার, কেননা এখানে মজার কথাটা এজন্যই আসতেছে যে আপনাদের ফোনের কোনো সমস্যা হলে আপনাদের ফোন আপনাকে নিজেই বলে দিবে যে আপনাদের ফোনের কি সমস্যা হয়েছে। এটা কি মজার না? একবার ভেবে দেখুন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মূল টপিকে যাওয়া যাক। আর হ্যাঁ, মূল টপিকে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাস্ট বি অনুরোধ থাকবে, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশনটি কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন এটা আমি ভিডিওর শেষে আপনাদের দেখিয়ে দেব। তো প্রথমে আপনাদের চলে যেতে হবে আপনাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে সাইডে দেখতে পাবেন স্ক্রিন নামে একটি অপশন। এই স্ক্রিন নামে অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন আবার নিচে দেখতে পারবেন স্ক্রিন এরিয়া, এই অপশনটি নিচে দেখতে পারবেন স্ক্রিন এরিয়া, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পারবেন যে অল ফাইলস, এখানে ক্লিক করে রাখবেন। এটা কিন্তু সচরাচর উপরে ক্লিক করা থাকে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। আমার ক্লিক করাই আছে। এখানে ক্লিক করার পরে দেন নিচে ওকে বাটন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার স্ক্রিনে ক্লিক করে দিবেন। দেন নিচে আবার স্ক্রিন বাটন, এখানে ক্লিক করে দিবেন। দেখেন এটা কিন্তু স্ক্রিন হচ্ছে। আপনাদের নিচে দেখেন এখানে কিন্তু অ্যাপস গুলা শো করতেছে। এখানে আপনাদের ফোনের যে অ্যাপস গুলা আছে, এখানে কোনটা অ্যাপস ক্ষতি করতেছে, কোনটা আপনাদের জন্য লাভ করতেছে, সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। দেখেন আমি কিছুক্ষণ আগে এটি কিন্তু স্ক্রিন করেছিলাম, এই জন্য কিন্তু আমার কোনো প্রবলেম দেখাচ্ছে না, কারণ তখনই আমার প্রবলেমগুলো আমি সলভ করে ফেলছি। এখানে দেখেন আপনারা প্রবলেম অল সলভ, মানে আমার ফোনের কোনো ধরনের কোনো প্রবলেম নাই, এটা কিন্তু আমাকে দেখা দিচ্ছে। তো এটা গেল। এখন কথা হচ্ছে আপনাদের ব্যাটারিরও কিন্তু সমস্যা হতে পারে। বর্তমান ফোনের কিন্তু ব্যাটারিগুলো সবকিছু ইনটেক, তো এগুলো কিন্তু খোলা যায় না। তো এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ব্যাটারির কোনো সমস্যা হচ্ছে কিনা। তো এখানে ব্যাটারি নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন অপটিমাইজ নামে একটি অপশন আছে। এটা কিন্তু এভাবে শো করবে না, একটু আলাদাভাবে শো করবে। তো আপনারা কিন্তু পারবেন অপটিমাইজ করতে। আমি আগে স্ক্রিন করছি, এই জন্য কিন্তু এখানে অপটিমাইজ দেখাচ্ছে। তো এখানে অপটিমাইজে ক্লিক করলে দেখেন এটা কিন্তু অপটিমাইজ হচ্ছে, অলরেডি হয়ে গেল। এখানে কিন্তু দেখাবে আপনাদের যদি যে অ্যাপ্লিকেশনগুলা বিভিন্নভাবে আপনারা ডাউনলোড করে ইনস্টল করছেন, এগুলো কিন্তু অনেকগুলো বেশি পরিমাণে চার্জ টেনে নেয় আপনার ব্যাটারির। এতে করে কিন্তু ব্যাটারির অনেক ক্ষতি হয়ে যায়। তো এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে স্ক্রিন করে আপনাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপসগুলা যেগুলো বেশি পরিমাণে চার্জ টেনে নিচ্ছে, সেই অ্যাপসগুলা কিন্তু ঠিক করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখেন, এখানে আমি স্ক্রিন করলাম, এখানেও কিন্তু আমার লেখা চলে আসে প্রবলেম অল সলভ। তো আমার কিন্তু সব ধরনের প্রবলেম সলভ হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের ফোনটি স্ক্রিন করে নিতে পারবেন, এবং কোনো সমস্যা থাকলে এখানে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে আপনাদের ফোনটির কোনো সমস্যা হলে এটা আপনারা কিভাবে বুঝতে পারবেন? আপনাদের ফোনটি কিভাবে বলে দিবে যে আপনার ফোনটির সমস্যা হয়েছে? আমি তো শুধু স্ক্রিন করে দেখাইলাম। এখন আমি আপনাদের সেটা দেখা দিচ্ছি যে কিভাবে আপনাদের ফোনটি নিজেই বলে দিবে যে আপনাদের ফোনটির কি সমস্যা হয়েছে। তো বন্ধুরা, এটি দেখার জন্য আপনাদের সর্বপ্রথম ক্লিক করতে হবে এই যে উপরে 3 ডট অপশন আছে, এই 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন সেটিংস অপশন, এই সেটিংস অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পারবেন নোটিফিকেশন ম্যানেজমেন্ট, এই নোটিফিকেশন ম্যানেজমেন্ট ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলা নোটিফিকেশন সিস্টেম, আপডেট নোটিফিকেশন, আর্জেন্ট সিকিউরিটি নোটিফিকেশন, আদার্স নোটিফিকেশন, ফ্লোটিং নোটিফিকেশন, ফিচার্স রিকমেন্ড নোটিফিকেশন, ভাইরাস স্ক্রিন নোটিফিকেশন, অ্যাপ ইনস্টলেশন নোটিফিকেশন। মানে এখানে আপনাদের দেখা দিচ্ছে যে আপনারা আপনাদের ফোনের যে কোনো ধরনের যখনই যে কোনো কাজ করবেন, এই কাজটিতে আপনার ফোনের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জানায় দিবে। তো এখানে যত প্রকারের নোটিফিকেশন আছে সবগুলাই কিন্তু আপনারা অ্যালাউ করে রাখবেন,
তাহলে কিন্তু আপনারা যে কোনো ধরনের কাজ করবেন ফোনে সবকিছু আপনাদের কিন্তু নোটিফিকেশন আকারে দেখা দিবে যে এই কাজটিতে আপনাদের ফোনের কোনো সমস্যা হচ্ছে কিনা, আপনাদের ব্যাটারির কোনো সমস্যা হচ্ছে কিনা। তো ফ্রেন্ডস, সবকিছু তো এখানে কমপ্লিট হয়ে গেল। এখন কথা হচ্ছে অ্যাপসটি কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন। এর জন্য সরাসরি চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে উপরে দেখতে পারবেন সার্চ বার, এখানে ক্লিক করবেন ডক্টর ক্যাপসুল। ডক্টর ক্যাপসুল দিয়ে সার্চ করার পরে উপরে যে অ্যাপ্লিকেশনটি শো করতেছে এটাই আপনাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য কিন্তু এখানে ওপেন অপশন দেখাচ্ছে, আপনাদের কিন্তু এখানে ইনস্টল অপশন দেখাবে। তো এখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নেবেন। দেন এটি ওপেন করবেন, ওপেন করার পরে যা কিছু পারমিশন চাইবে এলাও করে দিবেন। তারপরে আমার যেরকম ইন্টারফেস আসছে আপনাদেরও কিন্তু সেরকমই ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং ভিডিও সম্পর্কে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।